আমি একা যদি চিৎকার করে বলি আমি হচ্ছি ইয়াকুব নবীর সন্তান, আমি নিরপরাধ, আমি নিরহ, আমি নির্দোষ, আমি মাজলুম, আমি পরিস্থিতির শিকার, আমি জালিম নই, চরিত্র খারাপ নই, চিৎকার দিয়ে যদি বলে আমার এই চিৎকারের আওয়াজ বেশি দূর যাবে না। সম্মানিত উপস্থিতি, বিগত 15 বছর এবং তত্ত্বাবধায়কের 2 বছর জরুরি সরকারের এই 17 বছর এদেশের আলেমদের বুকের উপরে বিশাল জগদ্দল একটা পাথর চেপেছিল। আলেম ওলামারা চাইলেও প্রাণ খুলে কথা বলতে পারেনি। এই বাংলাদেশে যত রাজনীতি আছে, প্রতিপক্ষ আছে, সবাই মিলে যতটুকু নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত হয়েছে তার থেকেও শতগুণ বেশি নির্যাতিত হয়েছে এদেশের আলেম সমাজ। সুতরাং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি, এদেশ 1947 সালে একবার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীন হয়েছিল। 1952 সালে জাতি ভাষার স্বাধীনতা লাভ করেছিল। 1971 সালে জাতি রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, পশ্চিমাদের শোষণ, শাসন, বঞ্চনা থেকে নিজেদেরকে মুক্ত করেছে। 1971 সালে সেই সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ তাআলা তাদের যারা শাহাদাত বরণ করেছে, শহীদি দরজা আল্লাহ তাআলা তাদেরকে দান করুন। যারা বেঁচে আছে আল্লাহ তাআলা তাদেরকে ঈমান এবং আমলের উপরে রাখুন। 1971 সালের পরে 2024 সাল 5ই আগস্ট এ জাতি আবার নতুন করে আরেকটা স্বাধীনতা লাভ করলো। এই স্বাধীনতা হলো গুম থেকে স্বাধীনতা, খুন থেকে স্বাধীনতা, কথা বলার, মত প্রকাশের স্বাধীনতা। আমার দেশ, আমি এই জাতির সন্তান, অথচ আমাদেরকে 3য় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা হয়েছে। দেশে কিছু উটকো আর কিছু খুচরা নেতাদের যন্ত্রণায় এদেশের আলেমরা কোরআনের কথা নির্ভয়ে বলতে পারে নাই। আজকে সময় এসেছে কোরআনের কথা শুনতে হবে নাকি? এখন আপনারা যদি বলেন হুজুর এতদিন আপনারা ছিলেন কই, কথা বলেন নাই? ভাই, আমরা এতদিন কথা বলছি, তবে ইসু আলাইহিস সালামের মতো। ইসু আলাইহিস সালাম ভাইরা তাকে ষড়যন্ত্র করে কুয়ার ভিতরে ফেললো। কোরআন শরীফের ভাষায় ফি গায়াবাতিল জুব্বে, অব্যবহৃত একটি কুয়ার মধ্যে তাকে ফেললো। প্রথম তাদের ষড়যন্ত্র ছিল, প্রথম তাদের পরিকল্পনা ছিল তাদেরকে জবাহ করবে। ঈসা আলাইহিস সালামকে 10 ভাই মিলে জবাহ করবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ভাইদের মধ্যে একজন বলল, শোনো, আমার মন চাচ্ছে নবীর আওলাদ এত নিচে আমরা নামতে পারি না, ভাইকে জবাহ করবো, এটা আমার পক্ষে সম্ভব না। একজন যখন ইহুদা, সে যখন ঘুরে গেল, বাকিরাও ঘুরে গেল, বলল আচ্ছা ঠিক আছে, তাকে আমরা জবাহ করব না, তবে কি করব এটা চিন্তা করব কালকে। আজকে আপাতত তাকে গুম করে রাখা হোক, আয়না ঘরে রাখা হোক। সে আয়না ঘরেরটা কোথায় খুঁজে পাবে? বন্ধুরা আমার, জঙ্গলের ভিতরে আয়না ঘর কোথায় পাওয়া যাবে? কোরআন শরীফ বলল আয়না ঘর একটা পেল ফি গায়াবাতিল জুব্বে। হাফেজ সাহেবরা কোন জায়গায়? গায়াবাতিল জুব্বে, একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে তাকে আপাতত রেখে দিল। আল্লাহ তাআলার কুদরতের কি ফয়সালা দেখেন। মিশরের একজন স্বনামধন্য ব্যবসায়ী, পৃথিবীর সভ্যতা সংস্কৃতির একটা কেন্দ্র ভূমি, লীলাভূমি হচ্ছে মিশর। প্রাচ্য এবং পাশ্চাত্যের সঙ্গম স্থল হলো মিশর। সেই মিশরের একজন মার্চেন্ট ব্যবসায়ী, তিনি ব্যবসার কাজে মিশর যাবেন, পণ্য নিয়ে আসছেন, বিশাল বড় পণ্যের সম্ভার নিয়ে আসছেন, মিশরে যাবেন, এগুলি মিশরের বাজারে আমদানি করবেন। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহ তাকে পথ হারাইয়া
কেনান নামক দেশে আল্লাহ তাআলা তাকে নিয়ে আসলেন। তিনি এসে লোকদেরকে জিজ্ঞেস করলেন, ভাই এস ইসমু হাদাল মাকান, এই অঞ্চলের নাম কি? লোকেরা কয় অঞ্চলের নাম কেনান। সর্বনাশ, যাব আমরা মিশর, চলে আসলাম কেনান। যা হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই, ভুলে চলে আসছি। তারা বিশ্রাম করার জন্য তাবু গাড়লো, রান্না করার জন্য বাবুর্চি পাঠালো, যাও রান্না বান্না করার পানির ব্যবস্থা করো। আমাদের দেশের মতো আর খাল বিল টিউবওয়েল নাই, যেখানে সেখানে পানি পাওয়া যায় না। কুয়া খুঁজতে লাগলো, খুঁজে খুঁজে হয়রান। কুয়া একটা পাওয়া গেল, তবে সেটা অব্যবহৃত পরিত্যক্ত কুয়া, গায়াবাতিল যুগ। আল্লাহ তাআলার কুদরত, ওই কুয়ার মধ্যে বালতি ফেললেন পানি তোলার জন্য। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ইলহাম দিলেন, ইউসুফ এই যে একটা বালতি কুয়ার মধ্যে আসছে, এটা বালতি নয়, এটা হলো তোমার মিশরের সাম্রাজ্যে যাওয়ার প্রথম সিঁড়ি। এই সিঁড়িতে তুমি আরোহণ করো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ছোট মানুষ, ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ। হযরত ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে আরোহণ, ওই বালতির মধ্যে উঠলেন। বেচারা পানির বালতির রশি ধরে টানে, বালতি ওঠে না। শেষে আর দু একজনকে নিয়ে জোর করে পানির বালতিটা তুলতেছে। আল্লাহর কি কুদরত! বালতি যখন কুয়ার মুখের কাছে আসছে, পুরো বালতিটা আলোকিত, কুয়াটা আলোকিত হয়ে গিয়েছে। তিনি একটা চিৎকার মারলেন, ইয়া বুশরা হাদা গুলাম। কি আশ্চর্য! আমি পানি উঠানোর জন্য, পানি তোলার জন্য বালতি ফেললাম, সেই বালতির ভিতরে পানি না উঠে 14 তারিখের পূর্ণিমার চাঁদটা আমার বালতির ভিতরে বসে আছে। তিন এইজার যারা, যাদের বয়স 13 থেকে 17 বছর, আরবিতে তাদেরকে, আরবি আরেকটা ভাষা হলো গুলাম। যেমনটি সূরা বুরুজের ভিতরে আছে, আমানতু বিরব্বি হাদাল গুলাম। যখন আব্দুল্লাহ ইবনে তামুর নামক সেই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করা হয়েছিল, ইউসুফ জুনওয়াস নামক স্বৈরাচারী জালিম বাদশা, তখন সে বলেছিল বিসমিল্লাহি রব্বি হাদাল গুলাম। তো তারাও চিৎকার দিল, ইয়া বুশরা হাদা গুলাম। পানি তোলার জন্য বালতি ফুললাম, বালতিতে পানি না উঠে উঠলো এক পূর্ণিমার 14 তারিখের চাঁদের মতো একটা বাচ্চা। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা চিৎকার শুনে দৌড়ায় আসলো, এসেই বললো, এই মিয়া তোমরা এটা উঠাইলা কেন? বিদেশি লোকেরা কয়, ভাই আমরা কি উঠাইছি? আমরা তো কিছু উঠাই নাই। কয় না, চালাকি করো না, তোমরা কুয়া থেকে যারে তুলেছো সে আমাদের গোলাম, সে আমাদের গোলাম। চরিত্র খারাপ, স্বভাব খারাপ, অভ্যাস খারাপ, মাঝে মাঝে পালায়, ওর হাতের দোষ আছে, স্বভাবের দোষ আছে। ইউসুফ আলাইহিস সালাম আসমান থেকে পড়লেন, আল্লাহ ভাইরা বলে কি আমি গোলাম হইলাম কেমনে? আমি তো স্লেভ সার্ভেন্ট, আমি তো টাকায় কেনা চাকর না। তারাও ইয়াকুব নবীর সন্তান, আমিও তো ইয়াকুব নবীর সন্তান। তারাও মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান। কি আশ্চর্য! তারাও ইব্রাহিম, ইসমাইল, ইসহাক তাদের বংশধর, আমিও তো সে একই বংশধর। অথচ আমাকে বলছে আমি নাকি টাকায় কেনা গোলাম, বাজার থেকে খরিদ করা গোলাম। কি আশ্চর্য! ওরা বলতেছে আমি জীবনে চুরি করা তো দূরের কথা, চুরি করা তো দূরের কথা, জীবনে একটু নিন্দনীয় কাজ, অন্যায় কোনো কাজ আমি করিনি, খারাপ কোনো কাজ আমি জীবনে করিনি। আজকে ওরা এতগুলো মানুষ একত্র হয়ে বলছে আমি নাকি চোর, আমার নাকি স্বভাব খারাপ, আমি নাকি মাঝে মাঝে পালাই। ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমরা বলছো কি, করছো কি, কোন পর্যায়ে তোমরা নেমে গেছো? একজন আঞ্চলিক ভাষায় বলল, তুমি যদি সত্য কথাই বিদেশি লোকদেরকে বলে দাও, এতক্ষণ তো তোমারে কুয়ায় ফেলে রাখছিলাম, এইবার তোমারে ডাইরেক্ট জবাই করব। ইউসুফ আলাইহিস সালাম সত্যের উপরে না মিথ্যার উপরে? আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম কি গোলাম না স্বাধীন? তিনি কি বাজার থেকে টাকায় কেনা গোলাম না ইয়াকুব নবীর সন্তান? ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ভালো না খারাপ? তাহলে এত কিছুর পরেও 10 ভাই মিলে বলতেছে তার চরিত্র খারাপ, টাকায় কেনা গোলাম, তার অভ্যাস খারাপ, স্বভাব খারাপ। ইউসুফ আলাইহিস সালাম চুপ করে রইলেন। আচ্ছা বলেন তো, চুপ করে কেন রইলেন?
কি কারণে রইলেন? এতগুলি ডাহা মিথ্যা কথা বলার পরেও ইউসুফ আলাইহিস সালাম চুপ করে রইলেন। তাফসীরের ভিতরে এসেছে তিনি ছিলেন একজন মাজলুম, আর যারা জুলুম করেছে, মিথ্যা বলেছে, ওরা হলো 10 জন। ইউসুফ আলাইহিস সালাম আপাতত চিন্তা করলেন, আমি একা যদি চিৎকার করে বলি আমি হচ্ছি ইয়াকুব নবীর সন্তান, আমি নিরপরাধ, আমি নিরহ, আমি নির্দোষ, আমি মাজলুম, আমি পরিস্থিতির শিকার, আমি জালিম নই, চরিত্র খারাপ নই, চিৎকার দিয়ে যদি বলে আমার এই চিৎকারের আওয়াজ বেশি দূর যাবে না, কিন্তু 10টা জালিম যদি একত্রিত হয়ে চিৎকার দেয়, সে মিথ্যা চিৎকার জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে যাবে। চিন্তা করলেন আপাতত মিথ্যা হলেও চুপ করে থাকা ছাড়া আমার কোনো উপায় নাই। এদেশের আলেমদেরকে ধর্ষক বানানো হয়েছে, খুনি বানানো হয়েছে, এদেশের আলেমদেরকে জঙ্গি বানানো হয়েছে, ইসলামিক দলগুলোকে একটার পর একটা ব্লেম দিয়া শাপলা চত্বরে 2 ঘন্টার ভিতরে 2.5 লক্ষ গুলি খরচ করে আলেমদেরকে, মাদ্রাসার তলিবুল ইলমদেরকে তারা নিশ্চিহ্ন করার পায়তারা করেছে। ফাঁসির মঞ্চে বিশ্ববরেণ্য মুফাসসির, তিনি শুধু একজন মুফাসসির নন, তিনি সাক্ষাৎ আল্লাহর একজন ওলি ছিলেন, তাকে ফাঁসির হুকুম এই ক্যাঙ্গারু কোর্টে তারা দিয়েছে।